সো হ্যালো গাইস, কি হালচাল সবার? কি ভাবছো শুয়ে আছি? না না, কাজে এসেছি এইখানে ভাই। সেই লেভেলের কাজ করছি, সেই লেভেলের। মানে আজকে পুরো একদম মানে টাকার কাজ কাজ করছি, তার থেকে দ্বিগুণ টাকার কাজ করে নিচ্ছে আজকে। এত পরিমাণে কষ্ট হচ্ছে আজকে সেই জায়গায়, সেইখানে এসেছি। মানে ওদের কাজ না একটা একটা করে মনে পড়ে, একবারে কোনো দিন এদের কাজ মনে পড়ে না, কোনো দিন একবারে কাজ মনে পড়ে না। তো এতদিন কাজ ছিল যে এই পাইপগুলো দেখতে পাচ্ছি যেগুলো পিছনে আছে, পাইপগুলো কাউন্টিং করছিলাম। আরও আলাদা আলাদা কাজ ছিল এখানে। তো এই সামনে কিছু ভাল্ব পড়েছিল, লোহার যেগুলো ভাল্ব হয় পাইপ লাইনের, যারা কাজ করে তারা জানো হয়তো, আমি দেখিয়ে দেবো একবার। তো সেইগুলো না এখানে জঙ্গল হয়েছে, সেই জঙ্গলে মানে আগে রেখেছিল, সেখানে পরিষ্কার ছিল। তো সেখানে এখন গাছপালা রয়েছে, পাতা পাতা লতা পাতা হয়েছে, সেগুলো ঢেকে গেছে। তো এইখানে আজ থেকে প্রায় 10-12 দিন আগে আমাদের সাইড থেকে 4জন করে লোক নিয়ে আসতো। মানে আরও যে আলাদা পাইপ ছিল না, সেগুলো সব ঢেকে গেছিলো লতা পাতায়। তো সেগুলো পরিষ্কার করা করেছিল লোকে নিয়ে এসে। তো তখন এরা মানে গালাগালি দিতে ইচ্ছে করছে কিন্তু দিচ্ছি না। তখন এদের মাথায় ঢোকেনি যে এগুলো আমরা পরিষ্কার করিনি, তখন পরিষ্কার করায়নি। এখন সেগুলো ওদেরকে নাকি ম্যানেজার বলেছে, এখন সেটা আমাদের পরিষ্কারও করতে হচ্ছে, বেরও করতে হচ্ছে। মানে এত কষ্ট করতে হচ্ছে কি বলবো। আর আর রোদ, কেরালার রোদ তো তোমরা জানো সবাই ভাই, এত রোদ এত রোদ। সেই রোদের মধ্যে এখন খাওয়া দাওয়া করলাম, দুটো খাবার আড়াইটায় খেলাম। তো এখন একটু রেস্ট নিচ্ছিলাম, তো 3:30 বেজে গেছে সামথিং। এখন আবার যেতে হবে কাজে, 5টার সময় রুমে যাব। তো দেখি কত কী কাজ করতে পারি না করতে পারি, সেই লেভেলে কষ্ট হচ্ছে আজকে। আর ভাই আজকেও কাজে আসেনি, ও যদি আজকে কাজে আসতো পরপর দুদিন কাজে ছুটি করে দিত, আসতো কাজ করতোই না দুদিন। কী বলবো আর। সো গাইস মানে চলো, কাজ করতে এসেছি, কাজ করতেই হবে, যেটা কাজ দেবে সেটা করতেই হবে। সাইডে থাকলে ভাই বিন্দাস, আমাকে কোনো কাজ করতে হয় না। তো এখন করতে হবে, যেটা কাজ বলবে সেটা করতে হবে, কোনো কিছু করার নেই, উপায় নেই। মেন কথা হচ্ছে এটা। তো চলো যাওয়া যাক। এইরকম জঙ্গলের অবস্থা, কোথায় কোথায় ঢুকে রয়েছে সব মাল। এই এখনও এতগুলো বের করতে হবে। এইদিকেও আছে, সব এরকম জঙ্গল হয়ে রয়েছে। আর এইখানে এই যে এতগুলো বের করেছি অলরেডি। অলরেডি এতগুলো বের করা হয়ে গেছে, তো এখনও এতগুলো বের করতে হইব, এখনও এতগুলো বের করতে হইব। আমি আমি আর এই দাদা আজকে আইছি কাজে। দেখো দেখো এখনও কত বাইরে যেতেছে। এখনও যে কত আছে এখানে ঠিক ঠিকানা নাই। তো চলো কাজ করি, নাহলে আয়া দেখলে আবার কইব কাজ করে না। তো এইখানে সব মাল বের করা কমপ্লিট। এদিকে এখন গাছ কাটা করাচ্ছে আবার। পুরো জঙ্গল পরিষ্কার একবারে, যা কাজ করেছে আজকে 2-3 দিনে কাজ করে নিয়েছে একবারে, সব পুরো পরিষ্কার। সো এখন যাব রুমে, 5টা বেজে গেছে। সো গাইস, আবার রাত্রেবেলা সেইখানে, সেই জায়গায়, শান্তির জায়গায়, সেইখানেই ভাই সাহ আজকে যা অবস্থা হইলো গাইস। মানে 2 দিনের কাজ একদিনে করলাম আমরা ভাই। পুরো গা হাত পা এখন ব্যথা করছে, পুরো গা হাত পা ব্যথা। মানে এত কাজ করিয়েছে আজকে, আর ওইগুলো এত ভারী, তো সেগুলো ছুঁড়ে 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 গা তো বেশি ব্যথা হয়ে গেছে আজকে আমার। তো তখন তো দেখালাম যে হ্যাঁ এই সুপারভাইজার হয়েছে, এতগুলো সাজিয়েছি, এই পরিষ্কার করেছি। তারপরে আবার সবগুলো সাজানো, সব বড় বড় যেগুলো ছিল সেগুলো, মানে যেগুলো এলোমেলো ছিল সব সাজানো করিয়েছে, সব কিছু সাজানো করিয়েছে। তারপরে আবার সেগুলো ঢাকা করিয়েছে, সেগুলো ঢেকেছি। তারপরে আরও কিছু ছিল জঙ্গলে, অন্যরকম জিনিস ছিল সেগুলো, তো সেইগুলো আবার বার করা করিয়েছে, গোনা করিয়ে মানে কাউন্টিং করেছি, মানে গুনেছি। সো মানে তারপর হচ্ছে সব কিছু গুনেছি, গোনার পরে কি হয়েছে, মানে আর যে ভিডিও করব আমার ফোনে 1% চার্জ হয়ে গেছে। তো আসার সময় আমাকে আবার চিকেন নিয়ে আসতে হবে, মাংস নিয়ে আসতে হবে, মানে আমাদের রান্নার জন্য। তো রাহুলদাকে ফোন করতে হবে, ফোন করে পয়সা নিতে হবে। তো 1% চার্জ,
তো এই 1% সব কিছু করেছি আমি, আর ভিডিও করতে পারিনি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে কালকে, বাই।